বিশ্বাস স্থাপন হলো না। কথা ঠিক না? তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এই চারটা শর্তকে মেনেই আল্লাহর উপর করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা বলেন? রাজি আছি আমরা? আল্লাহর উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করতে রাজি আছি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারি। ঈমান বিশাল একটা সম্পদ, ঈমান বিশাল সম্পদ। ঈমানের মতো এত বড় সম্পদ আপনার আমার জীবনে আল্লাহ দেন। কথা ঠিক কিনা বলেন? ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। এই ঈমানকে রক্ষা করে আমাদের চলতে হবে। আমার কোনো কথায়, আমার কোনো কাজে, আমার কোনো কর্মে, আমার কোনো আচরণে, আমার কার্যক্রমে যাতে আমার ঈমান বিধ্বংসী কোনো কাজ না হয়, আমাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ ঈমান হলো বড় সম্পদ। সেই ঈমানের বিনিময়ে আপনি জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। সুতরাং ওই ঈমানকে মজবুত রাখার ক্ষেত্রে, ঈমানকে সতেজ রাখার ক্ষেত্রে আপনাকে আমাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কোনোভাবেই যাতে আমার ঈমানের মাঝে কোনো নোকসানি আপনার আসে, কোনো ক্ষতিগ্রস্ততা না আসে, আমাকে পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্থাপন করা লাগবে। এই সূরাতুল আসর এটি গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার প্রথমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। কিসের কসম করেছেন? এখানে যে প্রথমে যে ওয়াটি আছে, এই ওয়াটা হলো ওয়ায়ে তাসমিয়া। ওয়াটা কি বলেন? ওয়ায়ে তাসমিয়া। এই ওয়ায়ে তাসমিয়া দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, যোগের কসম করেছেন, সময়ের কসম করেছেন। কিসের কসম করেছেন? যোগের কসম, সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কেন সময় কসম করলেন আল্লাহ? কারণ মানুষের প্রত্যেকটা কাজ কোনো না কোনো একটা সময় হয়ে থাকে। কি বলেন? ঠিক না? আমরা ভালো করি আর মন্দ করি, যে কাজ করি দিবা রাত করি, আমাদের এই কাজগুলি করার জন্য সময় প্রয়োজন আছে কি নাই বলেন? কথা বলেন না, আছে কি নাই? সময় প্রয়োজন আছে, আছে না? সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। কথা ঠিক কিনা? এই সূরার তাফসীর করার পূর্বে আমাদেরকে আগে সূরার প্রেক্ষাপট জানা লাগবে। কি জানা লাগবে? প্রেক্ষাপট, শানে উরুদ, শানে নুজুল। কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল হয়েছে এটা জানলে পরে সূরা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে, অর্থটা বুঝতে আমাদের সহজ হবে। কথা ঠিক কিনা বলেন? শুনতে চান কিনা? তার প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? তার প্রেক্ষাপট হচ্ছে জাহিলিয়াতের যুগে। কোন যুগে? ইসলাম পূর্ব যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদা ইবনে উসাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কি ছিল? ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কালাদা প্রায় হযরতে আবু বকরের কাছে যাতায়াত করত, আসা যাওয়া করত, যোগাযোগ করত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, গ্রহণ করলেন, তখন সে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলতেছে, হে আবু বকর, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মাথা ডিস্টার্ব হয়ে গেছে? তোমার ব্যবসা বাণিজ্য যা আছে, তুমি তো ছিলে আরবের মধ্যে একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিশাল সম্পদের অধিকারী ছিলা।
চলে আসতেছে। তুমি কোন ধ্যান ধারণায়, কোন চিন্তা তুমি নিমজ্জিত হলে তোমার নিজেদের ধর্ম হারাইছ, দুনিয়া হারাইছ, এই কুল উভয় কুল তুমি হারাইছ। কে বলতেছে? কালাম ইবনে উসাইদ, যার সাথে হযরত আবু বকরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে নির্বোধ, হে নির্বোধ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করে আর তার রাসূলের আনুগত্য করে, সে কোনদিন ক্ষতিগ্রস্ত হয় না, সে কোনদিন লোকসানে পতিত হয় না। লোকসানে পতিত হয় ওই ব্যক্তি যে পরকাল নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, আখিরাত নিয়ে কোনো চিন্তা করে না, গবেষণা করে না, আখিরাত নিয়ে কোনো ধ্যান ধারণা না, মাঝে কোনো কাজ করে না, চিন্তা ভাবনা নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। জাগতিক আয় উন্নতি নিয়ে সব সময় হয়রান থাকে, পেরেশান থাকে, চিন্তাগ্রস্ত থাকে, ওই লোকটাই তো ক্ষতিগ্রস্ত, ওই লোকটাই তো ধ্বংস, ওই লোকটাই তো লোকসানে পতিত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার সত্যতা